হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। রাধে রাধে। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে আসলাম। যে আমরা তো ডিরেক্ট সেলিং করি, সেখানে ডিরেক্ট সেলিং করতে গিয়ে আমাদের একটা প্রবলেম আমরা সবসময় ফেস করি, যে মানুষগুলো আমাদের সাথে যারা জুড়ছে বা আসছে তাদের আমরা কন্টিনিউ বেসিসে ধরে রাখতে পারছি না। যে মানুষগুলো মানে স্টিল নাও সবসময়ের জন্য থেকে যাবে সেটা হচ্ছে না। সেটার কারণটা যদি একটু ম্যামের থেকে একটু জেনে নিতে পারি, কেন হচ্ছে হয় কেন, বা সেটা একটু আপনি একটু বলে দিন, ভালো হয়। অ্যাকচুয়ালি কি হয় না, ব্যাপার হচ্ছে যে এইগুলো তো যারা আমরা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে আছি কম বেশি সবাই ফেস করছি, সবাই আমরা এগুলো জানি বুঝি। তো পার্সোনাল যদি আমার মনে হওয়া দিয়ে আমি এখানে বলি, তাহলে বলবো যে যেটা কাজ করতে গিয়ে আমি খুব ফিল করছি, মেন হয় কি ম্যাম বলুন তো, যে ব্যবসা প্রোডাক্ট বা আসা যাওয়া মিটিং সিটিং এগুলো তো আছে, এডুকেশন সব আছে, কিন্তু সবার ওপরে যেটা মনে হয় সেটা হচ্ছে রিলেশন বিল্ড আপ। রিলেশন বিল্ড আপটা হচ্ছে মাস্ট। কারণ হচ্ছে যে যাদের জন্য আমরা, অর্থাৎ আমাদের হার্ডলাইনগুলোকে, আমরা তো বলি এটা নেটওয়ার্ক মার্কেটিং, তো নেট মানে হচ্ছে জাল, অর্থাৎ জালের মতো যদি তাদেরকে আষ্টে পিষ্টে ধরে না রাখতে পারি, তাহলে ব্যবসাটা কোথা থেকে আসবে, কাদেরকে দিয়ে আসবে? শুধু যদি ব্যবসা ভেবে যদি আমরা তাদের সঙ্গে কানেক্ট হই, তাহলে কখনোই আমরা কাউকে আমাদের সাথে ধরে রাখতে পারবো না। কিন্তু যদি আমরা রিলেশন বিল্ড আপের জায়গাটায় ফোকাস করি, অর্থাৎ ম্যাম আপনি দেখবেন যে আমরা যখন ছোট থেকে সন্তানকে যখন বড় করি, তখন কি হয়, সন্তান সবসময় কিন্তু মা বাবা উভয়ের ভালোবাসা আদর যত্নে লালিত পালিত হচ্ছে, কিন্তু মা বাবার মধ্যে ওরা কিন্তু মাকে একটু ফার্স্ট প্রায়োরিটি বেশি দেয়। কারণ কি হয়, মারা যেরকম সন্তানকে মানে আদর যত্নে লালন পালন করার সঙ্গে তাদেরকে যেইভাবে আগলে রাখে সব কিছুর থেকে, বাবারা কি করে, বাবারা অবশ্যই উজাড় করে ভালোবাসছে, সব কিছু করছে, কিন্তু তারা কি করে যে সব সময় চায় আমার সন্তানের সব কিছু ঠিক হবে, পারফেক্ট হবে। মারাও চায়, কিন্তু মারা সন্তানকে বুঝে সব কিছু করে, ভেতরটা বুঝে করে যে আমার সন্তানকে কখন কিভাবে বোঝাতে হবে, কি করতে হবে, কিভাবে তাকে বোঝালে সে বুঝতে পারবে। কিন্তু এটা কি হয়, বাবারা কি করে যে শোনার থেকে নিজেদের মানে জায়গাটা আগে বলে দেয়, যে তোমার এটা ঠিক, তুমি এটা করো, তোমার ওটা করা উচিত হয়নি। সন্তান যে তার জায়গাটা বলবে, শোনার জায়গাটা বাবার কাছে কম, বলার জায়গাটা যেন বেশি। আর মা কি করে, মা শোনে আগে, তারপরে তার মতামত দেয়, যে সন্তানের ভাবনা বুঝে তাকে সেইভাবে গাইড করে দেয়। তো এইটা হচ্ছে ব্যাপার, যার জন্য কি হয় অনেক সময় এটাও দেখা যায়, কেন এগুলো তো আমরাও করে থাকি, যাতে বাবার কাছ থেকে বকা না খায়, অন্য কারোর কাছ থেকে বকা না যায়, চলো সন্তানকে একটু গার্ড করে, যাতে চলো ওকে সামলে নিলাম, এই বকার হাত থেকে বাঁচিয়ে দিলাম। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা যদি এই সাবজেক্টে, অর্থাৎ আমাদের হার্টলাইন যারা আছে প্রত্যেককে যদি আমরা সন্তানের মতো যদি ভালোবাসতে পারি, তাদেরকে যদি সেইভাবে তাদের সমস্যাগুলো, তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের থেকে সমস্তটা শুনে তারপরে যদি আমরা আমাদের মতামতটা দিই বা তাদেরকে সেই বুঝে যদি গাইড করি, তাহলে মনে হয় না কোনোদিনও কেউ কাউকে ছেড়ে যাবে। এটা আমার ভীষণভাবে ফিল হয়, মনে হয়। তো সেই জায়গার থেকে ম্যাম এটা ভীষণ দরকার। রিলেশন বিল্ড আপ হচ্ছে মাস্ট। রিলেশন বিল্ড আপ ছাড়া কিছু নয়, সব আছে কিন্তু ঊর্ধ্বে হচ্ছে রিলেশন বিল্ড আপ। এইটা যদি স্ট্রং করা যায়, তাহলে কিন্তু কোনো দিনও কেউ কাউকে ছেড়ে যাবে না সঠিকভাবে। কিন্তু মাথায় ব্যবসা নিয়ে রিলেশন নয়, মাথায় ব্যবসা নিয়ে রিলেশন করতে গেলে কেউ বোকা নয়, আন্তরিকভাবেই আসতে হবে। অর্থাৎ আমার সংসারটা যেরকম, আমার সন্তান যেরকম, সেমভাবে আমার হার্টলাইনও সেই রকম, তাকেও আমার সন্তানের মতোই ভালোবাসতে হবে, উজাড় করে দিতে হবে, তবেই গিয়ে এটা সম্ভব। একদম ম্যাম, আপনি বলুন। আমার তো এটাই মনে হয়। না, এটাও আমিও ফিল করছি যে মানে রিলেশনটা সবার আগে করতে হবে। আমি যদি রিলেশনটা খুব গভীরভাবে তার সাথে করে নিই, তাহলে কি হবে, মানে সে আমাকে ছেড়ে যাবে না, বরঞ্চ তার ভালো মন্দ লাগাটা, তার ভেতরে ব্যাপারটা আমি জানতে পারবো, সে পুরোপুরি খুলে আমাকে বলতে পারবে। এটা কিছু
মানে কি একটু হলেও ফিল করি, ফিল করছেন তো? যেহেতু সেম ভাবে হ্যাঁ, এটা হ্যাঁ। আমরা যেমন ফিল করছি সেরকম ভাবে আমাদের যারা হার্টলাইন আছে প্রত্যেককে একদম। এটা ফিল করাতে হবে, তবে গিয়ে এটা পসিবল। একদম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্ল্যাভিয়ার সাথে থাকবেন। জয় হোক ফ্ল্যাভিয়া।